আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জীবন চিত্র থেকে আমি সিরাজা মুন্দ্রা বলছি। আজকে আমার রান্না বান্না করতে অতটা ভালো লাগছে না, তারপর আমি আজকে অল্প স্বল্প কিছু রান্নাবান্না করব। এখানে হচ্ছে ছোট মাছের জন্য কেচকি মাছ রান্না করা হবে। এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু হলুদ, মরিচ আর একটু জিরার গুঁড়া আর লবণ স্বাদ মতো আমি দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে আমি এটাতে মাছ দিয়ে দিব। আজকে আমার শরীরটা অত বেশি ভালো না। কালকে গিয়েছিলাম আমার ননদের বাসায় মিরপুরে, সকালে গিয়েছি আবার বিকালে চলে এসেছি, যার কারণে অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তাই রান্না করতেও ভালো লাগছিল না, অনেক গড়িমসি করে তারপর রান্নাঘরে এসেছি। এই যে পেঁয়াজটা একটু খুলে খুলে যাবে, এই জন্য আমি চুলার আগুনটা একটু কমিয়ে দিচ্ছি। তারপর আমি মাছটা দিয়ে দিব, কাঁচা কাঁচা মাছটা। আর ওই পাশে আমি প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, কারণ ডালটা প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে আমার রান্নাবান্না অতটা ভালো লাগছে না, তার জন্য আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। ওদিন বাজারে গিয়েছিলাম, বাজারে যাওয়ার পরে সবজি কিনতে গিয়েছিলাম। ভালো সবজি পাওয়া যায়নি। গাজর এনেছি, গাজরের কেজি 80 টাকা। ওরে বাবা, এত দাম! যত সবজি সব কিছুরই দাম বেড়ে গেছে। লকডাউনের মহামারীর কারণে কিনা জানি না, তবে সব কিছুরই অনেক দাম। আমি এখন গাজর খাবো। আয় তাসিন, তুমি পানি দিও না বেশি গায়ে। আমার ছেলে নিজে নিজে গোসল করছে, আর দাদি বলতেছে তুমি বেশি পানি দিচ্ছ গায়ে, এই জন্য তাকে আমি বললাম যে পানি বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, ছুরি চেঞ্জ করলাম, কারণ আমি এই ছুরিটা দিয়ে আমি কাজ করতে পারি না। আমি এই ছুরিটা দিয়ে কাজ করতে অনেক কমফোর্টেবল ফিল করি, যার কারণে আমি এই ছুরিটা দিয়ে কাজ করি। আসলে এখন গাজরের সিজনও না, যার কারণে গাজরের দামটা একটু বেশি। সিজনে হয়তো আর একটু কম দাম থাকে। আমি গাজরটা এনেছি, আমাকে ডাক্তার বলেছে গাজর খেতে, গাজর পাওয়া যাচ্ছিল না। ওদিন হঠাৎ করে আমি যখন সবজি আনতে গিয়েছি, তখন আমি গাজরটা পেয়েছি, পেয়ে কিনে নিলাম। আমি খাবো আর রান্না করব, গাজর খাবো আর রান্না করব। দেখি আর মাছের কি অবস্থা। পেঁয়াজের এই যে পেঁয়াজটা খুলে খুলে এসেছে, এখন আমি এটাতে ছোটো মাছ দিয়ে দিব। এই যে আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না, তবে আমি এইভাবে রান্না করি, তাই আমারটা আমি দেখাচ্ছি। ছোটো মাছটা সহজে বাজারে পাওয়া যায় না। এই যে এটার সাথে একটু টক জাতীয় কিছু দিলে খুব ভালো লাগে, যেমন চালতা, কাঁচা আম, তারপরে হচ্ছে বেলুম্ব, যে যেটা পছন্দ করে। তবে আমার বাসায় আজকে কাঁচা কিছুই নেই, যার কারণে আমি তেঁতুল দিব, কারণ এটার সাথে একটু টক হলে ভালো লাগে, টকটা হলে ভালো লাগে। তাই আমি 2 বিচি তেঁতুল দিয়ে দিব, অল্প একটু। এটা আমি একটু ঢেকে দিব। এই যে আমি ঢেকে দিলাম। একটু ঢাকা থাক।
আজান দিয়ে দিচ্ছে, জোহরের আজান দিয়ে দিচ্ছে। প্রতিদিনই আমাকে বকা শুনতে হয় আজানের গোসলের জন্য। আজকে তোমার রান্না লেট হয়েছে, কিন্তু প্রতিদিন রান্না যদি তাড়াতাড়ি হয়ে যায় আমি কখনো তাড়াতাড়ি গোসল করতে পারি না। কারণ আমার জীবনে মনে হয় গোসলটা সবচেয়ে বেশি কঠিন কাজ, কারণ এই কাজটা করতে আমার খুব অলসতা লাগে। কিন্তু গোসল ছাড়া আবার থাকতেও পারি না, এমন না যে গোসল করি না, গোসল আমাকে করতেই হয়। তো একটু লেট হয়ে যায় আর কি, আমি কখনো ঠিক টাইম মতো গোসল করতে পারি না। যেমন আমাদের বাসায় যখন আমি যাই তখন আমার আম্মা আমাকে বলে, তুমি তো ওখানে কোনো কাজ করো না, তুমি গোসলটা আগে করতে পারো। কিন্তু আমি তারপরও লেট করি, মনে হয় যেন সবাই তারা এত কাজ করে, ওখানে তো আমার তো কোনো কাজই নেই। বাবার বাড়িতে গেলে কেই বা অত কাজ করে। তো ওখানে গিয়ে যখন আমি থাকতে যাই তখন আম্মা বলে যে তোমার তো কাজ নেই, তুমি তাড়াতাড়ি গোসল করে তুমি বসে থাকতে পারো, ঘুরতে পারো, তুমি গোসলটা শেষ করে ফেলো। কিন্তু দেখা যায় তারা আমার আগে কাজকর্ম শেষ করে তারা আমার আগে গোসল করে ফেলে, কিন্তু আমার কোনো কাজ নেই, তারপর আমি গোসলটা ঠিক টাইম মতো করতে পারি না। এই যে আমি একটা দুধের বোতল ভিজিয়েছি, এটা দিয়ে আমি একটু সেমাই রান্না করব, হাতে তৈরি করা সেমাই, ওইটা আমি রান্না করব, এই জন্য আমি দুধ ভিজিয়েছি। আর এখানে নিয়েছি কিছু পটলটা আমি ভাজা করব। হ্যাঁ দেখেন, আমার ছেলে গোসল করতে গেল কিন্তু স্যান্ডেল নিয়ে যাবে না, ওর কাজকর্ম হচ্ছে সব উল্টাপাল্টা। এই যে আমি এটাকে ছেঁকে নিয়েছি, এটা আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি হ্যাঁ হ্যাঁ তুমি স্যান্ডেল নাও নাই কেন? এখন এটাতে আমি হলুদ আর জিরা দিয়ে একটু মাখিয়ে রাখবো, কারণ লবণটা দিতে হবে না, কারণ লবণটা দিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, যার কারণে এটাতে লবণ দিতে হবে না। এখন আমি হলুদ দিয়েছি আর একটু জিরা পাউডার দিব, আর কিছুই লাগবে না। এটা আমার ছেলে খুব মজা করে খায়, কারণ সে আমাকে ডাকছে, আমার ছেলে সে কোনো কিছু ভাজার পরে গন্ধ পেলেই বলে, আম্মু তুমি কি পটল ভাজা করেছো? হ্যাঁ, আমার ছেলে আমাকে ডাকছে, আমি ওকে স্যান্ডেল দিয়ে আসি। এই যে আমি একটু তেঁতুল দিয়ে দিলাম, আমি যে তেঁতুলটা দিয়েছি সেটার মধ্যে টক কম, তাই একটু বেশি করে দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে দিব। এই যে আমার ছোটো মাছ হয়ে গেছে প্রায়, তবে আমি একটু ঝোল রাখবো, আমি একটু ঝোল দিব। কেউ চাইলে শুকনো করতে পারেন, কেউ চাইলে একটু ঝোলও করতে পারেন, যার যেমন রুচি, যে যেভাবে খেতে চান। আমি একটু ঝোল রাখলাম, একটু হয়ে গেলে আমি কাঁচামরিচ দিয়ে উঠিয়ে ফেলবো। আজকে এত পরিমাণ গরম পড়েছে, কি বলবো, গরমের কথা বলে লাভ নেই, প্রচণ্ড পরিমাণ গরম, চুলার কাছে দাঁড়ানোই যাচ্ছে না। যদিও আমার চুলা আছে গ্যাস কম, তারপরও চুলার কাছে দাঁড়ানো যাচ্ছে না। এই যে আমি এটা বেশি শুকাবো না, একটু কষে আসলে আমি ওটা উঠিয়ে ফেলবো কাঁচামরিচ দিয়ে। এই যে আমি একটু নিচ্ছি এই সেমাইটা, এটা আমি রান্না করব, এই জন্য আমি একটু খুলে রাখলাম, খুলে এটাকে একটু পরিষ্কার করে নেই। এটা দুধ দিয়ে রান্না করবো। এই সেমাইটা কিনতেও পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমার বাজারটা অত ভালো লাগে না, হাতের তৈরিটা অনেক সুন্দর হয়। এই যে ছোট ছোট হয়, মিহি মিহি হয়, দানা দানা, আর বাজারেরটা একটু বড় বড় থাকে। এটা শুকিয়ে বক্সের মধ্যে অনেক দিন রেখে দেওয়া যায়, ঘরে অনেকে কিনতে পাওয়া যায়, কিনে খান, আবার অনেকে ঘরে বানিয়েও খান। তো এটা সেমাইটা অনেকখানি দুধ দিয়ে এই সেমাইটা রান্না করলে অনেক টেস্টি হয়, অনেক মজা হয়, সাথে নারকেল দিলে। আর শীতের দিনে তো বলে লাভই নেই, শীতের দিনে যেটা আমরা খেজুরের গুড়, শীতকালে যে গুড়টা খেজুরের রস দিয়ে তৈরি করা হয়, সেই গুড়টা দিয়ে রান্না করলে তার কোনো কথাই নেই, অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, এটা অনেক ভালো লাগে আমার কাছে। আমি আজকে এটা রান্না করব, আমি আপনাদেরকে সেটাও পরে দেখাবো, আমার রান্নাবান্না আগে শেষ হোক, কারণ এমনিতেই আমার আজকে ভালো লাগছে না রান্নাবান্না করতে। রান্না করতেছি, কি করব, খেতে তো হবে। এই যে আমি আমার পটলটাকে মেখে রেখেছিলাম,
একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি ভাজা করে নিব। নিলাম, একটু বড় ভাজা করে নেব। এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আনতে গিয়ে দেখলাম ধনেপাতাও আছে, ভেবেছিলাম ধনেপাতা নেই, দেখলাম না, আমার ভাগ্যটা ভালো। আজকে আমার ছোটো মাছ রান্নাটা একদম সব দিক থেকে পারফেক্ট হয়েছে। ধনেপাতা, কাঁচামরিচ সব কিছুই দেওয়া হয়ে গেছে। এই যে আমার রান্না শেষ। আমি এখন এটা উঠিয়ে ফেলবো। আমি একটু ঝাল কম খাই, তার জন্য আমি মরিচটাকে কেটে দিলাম না, এই জন্য আস্তই দিয়ে দিলাম। যে কেউ যদি খেতে চায় তাহলে ভাতের সাথে মেখেই খেতে পারবে, এই কারণে আমি আস্ত দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। এই যে আমি এখানে একটা লেবু নিয়েছি কাটতে। এই লেবুটা আমার গাছের লেবু। কালকে আমার ননদের বাসায় আমি লেবুটা নিয়ে গিয়েছিলাম। নিয়ে যাওয়ার পরে আমার ননদের হাজবেন্ড লেবুটাকে কেটে এনে আমাকে বলতেছিল, ভাবি ভাত খাওয়ার সময়, যে ভাবি দেখেন এটা গাছের লেবু। তো আমি আর বুঝতে পারছিলাম না গাছের লেবু তো গাছেরই হবে, কিন্তু সে আমাকে বারবার এটা কেন বলতেছে। তখন অনেকক্ষণ পরে আমার খেয়াল হলো লেবুটা তো আমি এনেছি, গাছের লেবু, সেটা তো আমার গাছ থেকে পাড়া লেবু। তো এটা মানে সে আমাকে বারবার মনে করে দিচ্ছিল যে আপনাদের গাছের লেবু এটা কাটা হয়েছে। আসলে লেবুটা অনেক ভালো। এই বছর প্রথম ধরেছে লেবুটা, অনেক রসে ভরা, আর খুব ভালো। বিচি অত বেশি ভিতরে বিচিও নেই, খুবই ভালো। এরকম বাসায় দুই একটা গাছ থাকলে যদি সেই গাছে লেবু ধরে বা কোনো ফল ধরে, সেটা খাওয়ার মজাই আলাদা। আমি লেবুটা কেটে নিলাম। এপাশে আমার পটল হচ্ছে। আর নিয়েছি কামরাঙা। আমি একটু কামরাঙার ভর্তা বানাবো। কামরাঙাগুলো ওদিন আমার এক যা এনে দিয়ে গেছে আমাদের বাসায়, আমাকে দিয়ে গেছে। আমি চেয়েছিলাম, তো ওনার মনে ছিল সেটা, সে আবার পরে এনে আমার তার গাছ থেকে পেড়ে আমাকে দিয়ে গেছে। অত বেশি বাতি হয়নি কামরাঙাগুলো। আমি এটা এখন কেটে কুচি কুচি করে ভর্তা বানাবো। এই গরমের মধ্যে একটু ভর্তা খেতে ভালোই লাগে। নষ্ট হয়ে গেছে, আমি ফেলে দিই। অনেকদিন জাম খাওয়া হয় না, বারবার আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম বাজার থেকে জাম নিয়ে আসো। সে বলে জামের সিজন নাকি শেষ, চলে গেছে। আসলে আমি জানি না, অনেক দিন জাম খাওয়া হয় না। জামের ভর্তা আমার মনে হয় এই দিনই জাম পাওয়া যায়। জামটার পাকার কথা তো এই দিনই, সেটা আমি জানি না। আপনারা জানেন কিনা জানাবেন। অল্প করেই বানাবো, কারণ বেশি বানালে খাওয়া হবে না, কারণ আমি একাই খাবো। আর আমার শাশুড়ি মা হয়তো একটু খেতে পারে, সেটাও বেশি না, অল্প একটুই খাবে। আমি এটাকে কুচি কুচি করে কেটে নিব। কামরাঙাটা অনেক উপকারী শরীরের জন্য, আবার অনেকে খেতে পারে না। এটা খালি খেতে গেলে আবার জিহ্বার মধ্যে সমস্যা হয়ে যায়, জিহ্বা ছিলে যায়। আসলে কামরাঙা কাটতেও অনেক এক্সপার্ট লোক লাগে, আমি অত এক্সপার্ট না, আমি আস্তে আস্তেই কাটছি। এই যে দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি আমার পটলটাকে উল্টে দিয়ে আসি। এই যে আমার পটল, আমি এটাকে উল্টে দিচ্ছি। সুন্দর একটা গ্রান বেরিয়েছে পটলের। আর পটলটার মধ্যে অনেকে জিরা দেন না, তবে একটু জিরা দিবেন। জিরার গুঁড়াটা দিলে অনেক ভালো হয়। এই যে দেখতে অনেক সুন্দর হয়েছে, ভিতরটা সিদ্ধ হয়ে গেছে। এই যে বেশি ভাজা করবেন না, তাহলে ভালো লাগবে না। একটু একটু লালচে হয়ে গেলে উঠিয়ে ফেলবেন। ওই পাটটা এরকম লাল হয়ে গেলে আমি এটা উঠিয়ে ফেলবো। এই যে আমার কামরাঙা কুচি হয়ে গেছে, এটা আমি নিয়ে নিচ্ছি।
আসলে মাঝে মাঝে ভর্তা বানিয়ে খেতে অনেক ভালোই লাগে। তবে আমি আমি অত ভর্তা তো বানাইতে পারি না। আমি খুব অলসতা করি সব কিছুতে। আবার কেউ যদি আমাকে রেডি করে দেয় তখন আবার খেতে পারি। একটু লবণ দিয়ে মথে নিলাম, লবণ দিয়ে একটু ভালো করে কষলে নিব যাতে নরম হয়ে যায়। কেউ চাইলে শুকনো মরিচ দিতে পারে। শুকনো মরিচটা একটু ভাজা করে ওটা দিতে পারেন। আমার এখন শুকনো মরিচ নেই, তা আমি পাউডার দিচ্ছি। তবে কামরাঙ্গার ভর্তা খেতে একটু সাবধান, এটা কিন্তু গলার মধ্যে অনেক বেশি বাজে। এটা খাওয়ার সময় একটু সাবধানে খাবেন। আমি অবশ্য সব ভর্তায় চিনি দিই, সবাই চিনি দেন কিনা জানি না। তবে আমি একটু ভর্তার মধ্যে চিনি না দিলে আমার হয় না। আমি চিনি না দিয়ে কখনো খেতে পারি না। আমি মুড়ি মাখাতেও চিনি দিয়ে খাই, যতই ঝাল হোক। ঝালমুড়ি করি বাট চিনি দিতে হয় আমার। আমি চিনি দিয়ে তারপরে এটাকে খেতে হয়। আমি চিনি দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি। একটু নরম হয়ে গেছে ভর্তাটা, এখন খেতে ভালো লাগবে। আমি বানিয়েছি বলে না, আসলে অনেক মজা হয়েছে। তো চাইলে চিনি দিবেন, তো না চাইলে দিবেন না, এটা অপশনাল। কোনো কিছু অনেকের ভালো লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে, এটা হচ্ছে যার যার অপশনাল ব্যাপার, যার যার চয়েসের ব্যাপার। সরি। ওই যে আমার ভর্তা রেডি। এই যে আমার পটল আমি উঠে নিচ্ছি। পটলটা হয়ে গেছে। আর একটু আছে, আমি দিয়ে দিচ্ছি। পটল ভাজার গ্রানটাই অন্যরকম গ্রানে বোঝা যায় কতটা টেস্ট হবে। আমার বাসায় পটল তরকারিটা চাইতে পটল ভাজাটাই বেশি পছন্দ। এটা হতে থাকুক, আমরা কামরাঙ্গার ভর্তা খাই। কামরাঙ্গার ভর্তা খেতে সাবধানে খাবেন, অনেক মজা হয়েছে ভর্তাটা। ভাববেন না আমি একা খাচ্ছি, আমার শাশুড়িকে নিয়েই খাচ্ছি। আমি আমার শাশুড়িকে দিয়ে আসি, পটলটা হতে থাকুক। এই যে আমি ভর্তা খেয়ে চলে আসলাম, এসে এখন আমি পটলটাকে উঠিয়ে নিচ্ছি। আমার পটল ভাজা শেষ, দুপুরে রান্না শেষ। এই যে নিয়ে নিয়েছি। এখন আমি একটা কাজ করব, যে তেলটা রয়েছে সেটা আমি এটার উপরে দিয়ে দিব। এই যে পটলটার উপরে দিয়ে দিয়েছি। এখন এটার সাথে তেলটাও মাখানো থাকবে, আর যদি কেউ খেতে চায় তাহলে প্লেট থেকে ঢেলে ঢেলে ভাত দিয়ে মেখে মেখে খাবে। এখনের জন্য আমার দুপুরে রান্নাবান্না শেষ, অল্প স্বল্প রান্না করলাম। আমি এখন গোসল করব, ফ্রেশ হব। ফ্রেশ হয়ে একটু রেস্ট নেওয়ার পরে এসে আমি সামাইটা রান্না করব। দুধটা ভিজুক, দুধটা আমি ভিজিয়ে রেখেছি, তখন আমি সেটা করব। এখন আমার কাজ শেষ আপাতত, এখন আমি গোসল করতে যাচ্ছি। এই যে বিকেলবেলা রেস্ট নিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। আমি এক চুলায় বসিয়েছি রং চা, আদা দিয়ে রং চা, আর অন্য চুলায় দিয়েছি এই যে গরম পানি। এটাতে আমি সামাইটা করব, এই জন্য আমি এখানে গরম পানি বসিয়েছি। আর আদা চা হচ্ছে। এই করোনার মধ্যে সবাই চাইবেন প্রতিদিন 2 বেলা আদা চা খেতে, তাহলে শরীরের জন্য ভালো। আর আদা চাটাও শরীরের জন্য উপকার। আমি এটাতে দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিচ্ছি একটা এলাচ। এটা একটু ফুটে আসলে আমি সামাইটা দিয়ে দিব। আর উপাসে আমার চা হচ্ছে।
প্রচণ্ড গরম পড়েছে, ঘুম থেকে ওঠার পরই মাথা ব্যথা করছে, ভালো লাগছে না। তো আম্মা বললো চা বসাও, গরম পানি বসাও চুলায়। তো আমি চা বসিয়েছি। এই যে পানিতে বলক চলে আসছে, আমি এখন সেমাইটা দিয়ে দিব। পানিটা অল্প পরিমাণ দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। আর আমি দুধটা জাল দিয়ে আগে একটু ঘন করে নিয়েছি, যাতে আমার বেশি সমস্যা না হয়। একটু নেড়ে দিতে হবে। এই সেমাইটা আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। এই সেমাইটা রান্নাটা যদি সুন্দর মতো হয়, ঠিক মতো হয়, তাহলে এই সেমাইটা আমার কাছে অনেক মজা লাগে। আর এটা হাতে তৈরি করা, হাতে বসে বসে এটা হাতে ছোট ছোট করে তৈরি করা হয়। আমি আগেও বলেছি এই সেমাইটা বাজারেও কিনতে পাওয়া যায়, তো বাজারের চাইতে হাতেরটা একটু ভালো হয়। হাতেরটা মানুষ করে শখে, কেউ মানে এটা করতে ধৈর্য লাগে, যে বসে বসে সারাদিন বসে বসে এটা ছোট ছোট করে করা অনেক ধৈর্যের ব্যাপার। এটা যে করে এটা শখে করে। আর বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটা তো সহজ, গেলেই কিনা হয়ে যায়। যে আমার এটা একটু ফুটে আসলে আমি এখন দুধ দিয়ে দিব। এই যে আমার শ্যামের মধ্যে ভালো মতো বলক চলে আসছে, আমি এখন দুধ দিয়ে দিব। হ্যাঁ, বাজারে আর একটু মোটা হয়, পাশে যেটা করা হয় এটা একটু চিকন হয়। এতে আমি দুধটা দিয়ে দিয়েছি, এখন হতে থাক। আমি একটু পরে চিনি দিব, এখনই চিনি দিব না, আমি উঠানোর আগে প্রায় হয়ে আসবে এরকম সময় আমি চিনি দিব। আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না, তবে আমি এভাবে রান্না করি। আগে একটু গরম পানি দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নিই, তারপর আমি দুধটা দিই। তাহলে কি হয়, দুধটা থাকে, দুধটা টেনে ফেলে না, একটু ঝোল ঝোল থাকে সেমাইটার মধ্যে। আর শুধু দুধের মধ্যে দিলে এটা শুকনো শুকনো হয়ে যায়, যে কারণে আমি আগে একটু গরম পানি দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিই, তারপর আমি এটা দুধ দিই, তাহলে দুধের পরিমাণটা বেশি থাকে। ওপাশে আমার চা হয়ে গেছে, আমি চাটা নিয়ে নিচ্ছি, আমি একটু চা খাবো। যে চা নিচ্ছি, আমি চায়ে অবশ্য একটু লেবু পাতা দিয়েছি, আমাদের গাছের লেবু পাতা। লেবু পাতাটা দিলে চায়ের মধ্যে একটা স্মেল আসে, খুব সুন্দর ভালো লাগে, এই কারণে আমি লেবু পাতাটা দিয়ে থাকি। আর রং চায়ে লেবু পাতাটা আসলে অনেক মজা। আমাদের চায়ে আমি চিনি দিব। হ্যাঁ, আমার চায়ে আর আম্মার চায়ে আমি চিনি দিলাম, আমার শ্বশুরের চায়ে আমি চিনি দিব না, কারণ ওনার ডায়াবেটিস, চিনি কম খায়, চিনি খাই না, কম খায় না, একদম টোটালি অফ, ওই জন্য আব্বা খালি চাই খাবে। ওকে আমি চাটা দিয়ে আসি। এই যে আমার শ্যামাই পুরোপুরি বলক চলে আসছে, আমি এটাতে এখন চিনি দিয়ে দিব। হ্যাঁ, এই যে যে যেরকম খান, চিনিটা আমরা একটু মিষ্টিটা বেশি খাই, এই জন্য আমরা চিনিটা একটু বেশি দিলাম। আর এটাতে আমি একটু দিব হচ্ছে খেজুরের গুড়, মানে শীতকালে যে গুড়টা পাওয়া যায়, এটা আমি ডিপে রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে দেখা যায় শ্যামাই অথবা কিছু রান্না করতে গেলে আমি হালকা একটু দিয়ে থাকি ফ্লেভারের জন্য। এই যে এটা আমি দিয়ে দিলাম, এখন শ্যামাইয়ের কালারটাও অন্যরকম হয়ে যাবে আর ফ্লেভারটাও আসবে একটু গুড়ের, এই জন্য আমি এটা দিলাম।
এটা আমি এখন নাড়তে থাকবো। এটা হতে থাকুক, আমি আমার চাটা শেষ করি। এই যে আমার সেমাই রান্না হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে আসছে। আমি আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরেও আরও দুধটা টেনে নেবে। তো এই জন্য আমি আর ঘন করব না, কারণ একটু ঝোল ঝোল থাকলে এটা খেতে ভালো লাগে। এখন আমি এটা নামিয়ে ফেলবো চুলা থেকে। আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু, যাতে ঠান্ডা হয় তাড়াতাড়ি। আর এখানে আমি এটাকে বেড়ে নিব। ঠান্ডা হলে মজা খেতে, গরম গরমের চেয়ে ঠান্ডাটাই মজা। এটা ফ্রিজ থেকে নামিয়ে খেতেও মজা। এই যে আমি বেড়ে নিচ্ছি। কোন এলাকায় কী নাম বলে আমি জানি না এটাকে। এই এলাকায় আমরা কেউ কেউ ধান সেমাই বলি, কেউ কেউ জয়দানা বলে। কোন এলাকায় কে কি বলে আমাকে জানাবেন কমেন্টসে। আর আপনারা কে কীভাবে এটা রান্না করেন সেটাও আমাকে জানাবেন। আমি যেভাবে রান্না করি জাস্ট আমি আপনাদেরকে সেটাই দেখালাম। এই যে এটা এখন ঠান্ডা হবে, ঠান্ডা হলে আরেকটু জমবে। যতটা ঝোল ঝোল লাগতেছে এটা আরেকটু জমে যাবে। এই যে আমি ছোটো বাটিতে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেল আমার ধান সেমাই জয়দানা, কে কি বলেন আমি জানি না। এই সেমাইটাকে কে কি বলেন, তবে আমার খুব পছন্দের একটা সেমাই। আপনাদেরকে আজকে আমি রান্না করে দেখিয়েছি। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টস করবেন, আমার পেজটাকে লাইক করবেন এবং কারো ভালো লাগলে শেয়ার করবেন। এই বলে আল্লাহ হাফেজ।